অনন্যা ও কমলিনীর সামনে ফাঁস বর্ষার আসল রহস্য কড়া জবাব রুদ্রের। হ্যাঁ বন্ধুরা, চিরসখা সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির পরিবেশটা সেদিন অদ্ভুত রকমের উত্তেজনায় ভরেছিল। অনন্যা ও কমলিনী ড্রয়িং রুমে বসে নানা বিষয় নিয়ে কথা বলছিলেন। ঠিক তখনই সেখানে হাজির হয় রুদ্র। তার মুখের অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছিল সে আজ খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে এসেছে। রুদ্র শান্ত গলায় বলল, আজ এমন একটা সত্য সামনে আনব যেটা এতদিন সবাই জানত না। তার কথায় অনন্যা ও কমলিনী অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। কিছুক্ষণ পরই সেখানে এসে দাঁড়ালো বর্ষা। প্রথমে সে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও রুদ্রের চোখের দিকে তাকিয়ে তার মুখের রং পাল্টে গেল। রুদ্র তখন সবার সামনে ধীরে ধীরে পুরো ঘটনাটা খুলে বলতে শুরু করল। সে জানালো, এতদিন যে ঘটনাগুলো নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছিল তার পেছনে আসলে বর্ষারই বড় ভূমিকা ছিল। নানা কৌশলে সে পরিস্থিতিকে নিজের মতো করে ঘুরিয়ে দিয়েছিল, যাতে অন্যরা দোষী মনে হয়। রুদ্রের মুখে একের পর এক সত্যি কথা শুনে অনন্যা ও কমলিনী স্তব্ধ হয়ে গেলেন। তারা কখনো ভাবতেই পারেননি বিষয়টা এতটা গভীর হতে পারে। বর্ষা তখন কিছু বলার চেষ্টা করলেও তার কথাগুলো খুব দুর্বল শোনাচ্ছিল। রুদ্র এবার দৃঢ় গলায় বলল, সত্যি লুকিয়ে রাখা যায় না, আজ সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তার এই কড়া জবাব শুনে ঘরের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। অনন্যা ধীরে ধীরে বললেন, আমরা সত্যিই এতদিন ভুল বুঝে এসেছি। কমলিনীও বিস্মিত হয়ে রুদ্রের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারছিলেন এতদিনের অনেক রহস্যের জট আজ খুলে গেছে। সেদিনের সেই মুহূর্তে বাড়ির সবাই যেন নতুন করে সত্যের মুখোমুখি হল। বর্ষার গোপন রহস্য ফাঁস হওয়ার পর পরিস্থিতি পুরো বদলে গেল, আর রুদ্রের দৃঢ় অবস্থানই শেষ পর্যন্ত সবাইকে সত্যটা বুঝতে সাহায্য করল। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।